একজন জহির রায়ের ন্যায়, একজন খান আতা, একজন আমজাদ হোসেন, সুভাষ দত্ত, নারায়ণ ঘোষ, মিতা। আমি অত্যন্ত ভাগ্যবতী যে এরম বড় বড় পরিচালকদের ছবি করেছি। না, এখন ডাকে না। কারা ডাকবে? আমার গাড়িটা যদি এফডিসির পাশ দিয়ে যায় একবার টাকাই এফডিসি, কিন্তু আমার আর ভালো লাগে না, মনটা কেমন যেন কেঁদে ওঠে। এফডিসি তো সেই 13 বছর বয়স থেকে যখন খেলাধুলা করি তখন থেকেই আমি এফডিসিতে ইন করেছি। তো ওখানে যে যতগুলো ফ্লোর, সব সময় এত ছবি করেছি, প্রায় 300। তো ওই ছবিগুলো করতে গিয়ে আমার রেগুলার যেতে হয়েছে, সকাল বিকেল দুপুর, এমনকি রাত্রেবেলাও 3 শিফট করেও কাজ করেছি। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে সেটা হলো, এখন না কেন জানি না এফডিসি, আমার গাড়িটা যদি এফডিসির পাশ দিয়ে যায় একবার টাকাই এফডিসি, কিন্তু আমার আর ভালো লাগে না, মনটা কেমন যেন কেঁদে ওঠে যে এই এফডিসি কেমন হয়ে গেছে, ফ্লোরগুলো আগের মতো নাই, কোনো কোনো ফ্লোর ভেঙে ফেলা হয়েছে, এফডিসিতে বেশি শুটিং হয় না এখন, বোধহয় ওই অ্যাডের ছবি টবি ওগুলোর শুটিং হয় বেশি, ছবি কম হয়, সে আগের পরিচালকরা নাই, একজন জহির রায়ের ন্যায়, একজন খান আতা, একজন আমজাদ হোসেন, সুভাষ দত্ত, নারায়ণ ঘোষ, মিতা। আমি অত্যন্ত ভাগ্যবতী যে এরম বড় বড় পরিচালকদের ছবি করেছি। তবে যে এফডিসি তো ডেভেলপমেন্টের জন্য নানা ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে, ধরুন ফ্লোর করছে, শুনি তো, এটা তো অনেকদিন ধরেই শুনে আসছি, কিন্তু এটা কি হচ্ছে এখন তো আমার মনে হয় ভেতরে সব কিছু ফাঁকা, কিছুই নাই। এখন আপনাদের যারা এই যে লিজেন্ড যারা, আসলে অনেকেই তো নাই, এখন আপনি আছেন, আপনাদের কি কখনো পরামর্শের জন্য ডাকে বা হচ্ছে যে কি করলে আমাদের ফিল্মটা আসলে ডেভেলপ হবে? না, এখন ডাকে না। কারা ডাকবে? এবং এফডিসির এমডি যিনি, তাকে হতে হবে, তার জ্ঞান থাকতে হবে ফিল্ম সম্পর্কে। তো ফিল্ম সম্পর্কে না জ্ঞান থাকাতে যেটা হয়, উনি তো অত বুঝবেন না। উনি হয়তো বিরাট সেক্রেটারি ছিলেন, এই ছিলেন অনেক ইয়ে, কিন্তু চলচ্চিত্র সম্বন্ধে তাকে জানতে হবে, তখনই না উনি অনেক রকমের ডিসিশন নিতে পারবে, করতে পারবে।